ভিশন বোর্ড যেটা হয় না, এখন তো সবাই এগুলো জানে। বাড়িতে থাকার গিফট নিয়ে এসেছে, এটা নিচ্ছি। যেটা বলছিলাম, বাবা বানায় মানে হচ্ছে এই শীতকালে সপ্তাহে 3 বার করে শ্যাম্পু করা ইম্পসিবল আমার জন্য। বেলুন ফাটানোর কম্পিটিশন। গন্ধ কেমন? আসতে ওয়েলকাম টু নিউ ডে নিউ ব্লগ। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে 11টা। বাবাই মাত্র স্কুলে চলে গেল, কারণ বাবাদের স্কুলে আজকে রয়েছে রেজাল্ট। আর আমি বোন আর মা এলাম নিচে। আমরা বেড়াতে যাওয়ার জন্য যে যে জামাগুলোকে নেবো, সেই জামাগুলোকে এক জায়গায় করতে হবে। আর আমি এই বেলুনগুলোকে আবার খুলবো, কারণ গত বছর দেখেছি যে মানে বেশি দিন থেকে গেলে না বেলুনের মানে বেলুনের ডবল সাইডের টেপের জায়গাগুলো থেকে দেওয়ালে রং উঠে আসে। এগুলোকে আবার খুলতে হবে। আর বোনে মাত্র চিপস আনতে গেছিল, চিপস, কারণ বাবারা থাকলে এমনি চিপস খেতে ইচ্ছা করে। আমরা নিচের ঘরে এসেছি, কারণ আমার আর বোনের যে আলমারিটা, সেই আলমারিটা এখনো নিচের ঘরে। আর কি এনেছিস তুই? ফুচকা। ফুচকা, প্রাণের ফুচকা। এটা ফার্স্ট টাইম খাবো আজকে। চলো দেখা যাক কিরকম লাগবে। যে মাও বসে আছে। নিচের ঘরের বিছানা পরিষ্কার করা হয়েছে, নিচের ঘরের একটা গদিকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। অনেক কাজ, অনেক খেয়ে রিভিউ দে কেমন। হ্যাঁ খোল তুই। গন্ধ কেমন? আসতে ভালো ভালো, সত্যি ভালো। ভালো মশলাদার, ভালো। তুই কি খাচ্ছ? লুকিয়ে রেখে কি লাভ? মা বাদাম খাচ্ছে, মা বাদাম ভালো খায়। তো চলো এখন আমি ব্লগটায় ভয়েস ওভার দেবো, আজকে যে ব্লগটাকে ছাড়বো। আচ্ছা এবার আমি খুললাম, আমি ফার্স্ট টেস্ট করে দেখবো যেটা কিরকম। পুরো ফুচকার মতোই দেখতে হবে। হ্যাঁ ফুটো করা। হ্যাঁ ও আচ্ছা তাই, আমারটা হেবি সুন্দর। মশলা দাও, ফুচকা মাখার সময় যে মশলাগুলো দেয় ওই জাতীয় মশলা দিয়ে মাখা, হেবি ভালো। The next day. বাজে 11:30। সকালবেলা আজকে উঠেছি, মানে নর্মাল টাইমের থেকে একটু আগে 8টায় উঠেছি। আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে বাড়িতে কেউ নেই, কারণ বাবা গেছে বাবার স্কুলে, বোন গেছে বোনের স্কুলে, মা গেছে বোনের স্কুলে। তার কারণ হচ্ছে বোনের আজকে রেজাল্ট, তাই জন্য বোন আর মা গেছে বোনের স্কুলে। মানে বোনের স্কুলটা তো আমারও স্কুল, কিন্তু যাই হোক সেটা বড় ব্যাপার না। আজকে ভীষণ ঠান্ডা, কালকেও ভীষণ ঠান্ডা ছিল। আর আমি এইমাত্র আমার কালকেই ব্লগটা এডিট করা হয়ে গেছিলো, জন্মদিনের আগের দিনের ব্লগটা, তো সেটাকে এইমাত্র শিডিউল করে রাখলাম। মা বেরোলো জাস্ট 5-10 মিনিট হলো। আমি এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আশা করি আমি দেখানোর মতো কিছু করতে পারবো। আর তো এটাই, আমার চুলের খুব খারাপ কন্ডিশন। তার কারণ হচ্ছে এই শীতকালে সপ্তাহে 3 বার করে শ্যাম্পু করা ইম্পসিবল আমার জন্য, কারণ এই ঠান্ডা মানে শ্যাম্পু করলে চুলটা তো ভিজে যায়, আর সেই ঠান্ডাটা থেকে আমার শুরু হয় সাইনাসের ব্যথা। তো দরকার নেই এত রিস্ক নিয়ে আমাকে এমন কিছু অপূর্ব দেখতে না, তো চুল অগোছালো থাকলেও কোনো সমস্যা হবে না। আর মাথায় এবার ভীষণ খুশকি হয়েছে, ভীষণ, যাকেই বলছি সেই বলছে খুশকির সমস্যা, এত ড্রাই হয়ে গেছে ওয়েদার তাই। তো যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার খিদে পেয়েছে, সকালে খেয়েছি কিন্তু তাও কালকে মা রাত্রেবেলা মাংস, মানে বাবা রাত্রেবেলা কালকে মাংস রান্না করেছে। আজকে বাবা স্কুলে নিয়ে যাবে, তাই আমার জন্মদিন ছিল তো সেই জন্যই বাবার কলিগদের মাংস খাওয়াবে। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে মাংসের ভীষণ গন্ধ বেরোচ্ছে, আর আমার এখন একটু মাংস খেতে ইচ্ছা করছে। আমি যাই গিয়ে দেখি একটা প্লেটের জোগাড় করে একটু মাংস, একটু ঝোল, একটু আলু খাবো। না আলু খাবো না, আলু ভাত দিয়ে ছাড়া ভালো লাগে না। দেখে একটা প্লেট খুঁজে বার করি। ইমা আমার এখনও না সুইচই মুখস্থ হয়নি, যে পেয়েছি প্লেট একটা, সুইচ মুখস্থ আর হবেও না। সুইচ তো মানে মুখস্থ হয়নি, তারপর নিচের ঘরে সুইচও আমি ভুলে গেছি কোথায় কি ছিল। আমার বাবা বানিয়েছে, আমার বাবা হেভি সুন্দর বানাতে পারে মাংস, মানে বানাতে পারে মানে কীভাবে বানায় বলো তো, আমার পিসটা দেখে নিতে হবে। আমি এবার একটু সলিড ভালো লাগে। আমার বোন আমার হাড় ভালো খায়, আমাদের সব অ্যাডজাস্ট করা, মানে একজন না একজন কিছু না কিছু ভালো খাই, মানে কিছু বাদ যায় না। এটা নিচ্ছি, যেটা বলছিলাম, বাবা বানায় মানে হচ্ছে মা সমস্ত কিছু, বাবা আমার তো জিভের জল আসছে, আমি কথা কি করে বলবো। মা সমস্ত মশলা রেডি করে,
মশলা বাটে, আলু ভাজে, পেঁয়াজ ভাজে, সব মা করে, বাবা এসে শুধু মিশায়। এটা খাবো আমি, খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা কথাও শেয়ার করবো। আজকে আমি এই ঘরে পড়তে বসিনি, আজকে আমি এ ঘরে পড়তে বসেছি। এই যে কম্বল টম্বল, আর রাত্রেবেলা আজ মানে কালকে রাতে আমরাও এই ঘরে শুয়েছি। নর্মালি মা আর বাবা এই ঘরে শোয়, আমরাও এই ঘরে শুই, কিন্তু যেটা ব্যাপার আমরা এই ঘরে শুয়েছি। আর এই ঘরে মানে এই যে মেঝে মানে গদিটা আছে না, এখানে আগে একটা পাতা ছিল, মানে একটা কি যেন বলে, মানে বেসটা একটা ছিল, এখন ডবল বেস করেছে যেহেতু শীতকাল। তো চলো এড করতে পেরেছি। কেমন যেন একটা লাগছে আজকে, আমার শরীরটাও খুব একটা জুতের লাগছে না আজকে, ঠান্ডা ঠান্ডা তো। আজকে তো কত তারিখ? 24 তারিখ। আর কয়েকদিনের মধ্যেই 2024 আমার সাথে যেটা বেস্ট জিনিস হয়েছে সেটা হচ্ছে ভিশন বোর্ড, যেটা হয় না, এখন তো সবাই এগুলো জানে। আমি ভিশন বোর্ড ফলো করি যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন থেকে 2021 থেকে। তখন কিন্তু এই বিষয়গুলো তো ট্রেন্ডিং ছিল না। এই বছরের মতো এতটা মনে হয় আমার কোনো বছর ভিশন বোর্ড মানে রিয়েল লাইফের সাথে মেলেনি। কারণ ভিশন বোর্ড, ম্যানিফেস্টেশন, এগুলো তো অনেক প্রসেস ধরে করতে হয়। আমি অনেক বছর ধরে করছি, কিন্তু আমার মনে হয় এখন আমি অনেক কিছু মানে যেটা চাইছি সেটা পাইছি। মাংস হয়ে গেছে তো কথা বেরোচ্ছে অনেকটা। আমি ভেবেছি কয়েকটা শর্টসের মাধ্যমে শেয়ার করবো আমার ভিশন বোর্ডে ছিল এমন কিছু যেটা আমি এই বছর অ্যাকচুয়ালি পেয়েছি। এমন অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করবো না, কারণ আমি ব্লগ করি ঠিক আছে, কিন্তু যারা আমাকে খুব ক্লোজভাবে চেনে তারা খুব ভালো করে জানে আমার লাইফ আর আমার রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মাঝে খুব সরু একটা লাইন রয়েছে, ঠিক আছে। আর আই থিঙ্ক আমি সেই লাইনটাকে যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারি। আমি ভিডিওতে সব কিছু শেয়ার করি, মানে এমন না যে আমি সব কিছুই শেয়ার করি। আচ্ছা, ভিডিওতে তো আমি কোনোদিন ব্রাশ করিনি, মানে ব্রাশ করা দেখায়নি, তার মানে কি আমি ব্রাশ করি না? নিশ্চয়ই করি। এরকম অনেক কিছুই আছে যেগুলো ভিডিওতে দেখাই না, যেগুলো সত্যি হচ্ছে। আবার এমন অনেক কিছু আছে যেগুলোকে ভিডিওর জন্যই দেখাতে হয়, যেগুলো সত্যি নেই। তো এটাই, ভিডিওর জন্য অনেক কিছু করতে হয়, আবার ভিডিওর জন্য অনেক কিছু লুকাতেও হয়। ওরকম আমার এবছর ভিশন বোর্ড থেকে রিয়েল লাইফে যেই জিনিসগুলো এসেছে তার মধ্যে সব কিছু আমি অবশ্যই শেয়ার করব না, কয়েকটা জিনিসই শেয়ার করব। তো সেগুলো ভাবছি শর্টসগুলোকে তৈরি করতে হবে। আর আজকে ব্লগটাকে শিডিউল করেছি, আজকের ব্লগটা অলরেডি অনেক বড়, মানে 24 মিনিটের ব্লগ। কি আবার রিলস পাঠাচ্ছে আমাকে, যাই হোক, আজকের ব্লগটা এমনি অনেক বড়, 24 মিনিটের ব্লগ। ওটা আপলোড হতেও টাইম লাগবে, আর আমার ফোনে অলরেডি 20% চার্জ। আজকে মঙ্গলবার, কিন্তু সকালবেলা আজকে আমার কোনো পড়া ছিল, মানে সকালবেলা যে পড়াটা থাকে সেই পড়াটা আজকে ছিল না, কারণ স্যার গেছে বেড়াতে, সামনের উইকে আমি যাব বেড়াতে। তো সেই জন্য আবার আমাদের মঙ্গলবার সকালের পড়াটা হচ্ছে জানুয়ারি মাসে, আর স্যারও মানে 15 দিনের জন্য গেছে, আমি ঠিক জানি না। যাই হোক, এই পড়াটা আবার জানুয়ারি মাসে যাবো, তার আগে আর যেতে হচ্ছে না। আজকে দুপুরে একটা পড়া রয়েছে, বিকেলে একটা পড়া রয়েছে, যেগুলো কোনোটাই হয়তো আমি ভিডিও করবো না, রাস্তাঘাট যাতায়াত এইসবই হয়তো দেখাবো। হ্যাঁ, বিকেলে যে পড়াটা সেই পড়াটা গিয়ে হয়তো ভিডিও করবো। এখন মনে হচ্ছে যে ভিডিও একটুখানি করে রাখা ভালো, কারণ আর তো 2 মাসের ব্যাপার ব্যাচগুলো, তারপরে দেখতে হয়তো ভালো লাগবে ভিডিওগুলো। চলো, কি করে কোথা থেকে ফিরলি? শো ছিল, এই যে বাড়িতে থাকার গিফট নিয়ে এসেছে। আমার এখন এই ক্রিসমাস স্পেশাল এরম বক্সগুলো করেছে, আমি পরে আসলাম জাস্ট। দুটো বোনের মাঝে কোথাও ভিডিও করতে পারিনি, কারণ ইচ্ছে করছিল না। এই দেখো, কেমন হয়েছে সব? মিষ্টি সুখ আছে, মাফিন, মিষ্টি সুখ। ফাটাবো কি করে? অন্য কিছু না, ঠিক আছে, হয়েছে, দাও। বেলুন ফাটানোর কম্পিটিশন। তুই তো দিচ্ছিস না, এবার তো দিছি রে।